আজকে আমার শখের রান্না করে আমি ৫ কেজি দুধের গোলাপ জামুন বানাবো, মানে কালোজাম মিষ্টি বানাবো। তো এই যে সব কিছু রেডি করে নিলাম। তো এই যে শুরু করলাম মতামতির কাজ। তো ভাবছি আমার ফ্রেন্ড ফলোয়ার সবাইদেরকে আমি দাওয়াত দেবো। ফেসবুকে যতগুলো আমার ফলোয়ার আছে সবাইকে দাওয়াত দিব। তো আপনারা কিন্তু মানা করবেন না, চাইয়েন সবাই চলে আসবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো শুরু করলাম আজকের মিষ্টি বানানোর আয়োজন। তো আমি কিন্তু মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানাচ্ছি। তো আমি ওগুলো ছোট রিল হিসেবে দিয়ে দিয়েছি। মিষ্টি আলু সাথে দুধ, সাথে ময়দা, তারপরে একটু বেকিং সোডা, তারপর একটু ঘি দিয়ে দেখতেই পেলেন আমি ডোটা করে নিলাম। তারপরে আমি গোল মিষ্টি বানাইতে বানাইতে হঠাৎ মনে পড়লো কিছু লাম্পা মিষ্টিও বানাই, যেহেতু অনেকগুলো মিষ্টি হয়ে গেছে। মিনি কিচেনের মিনি মিনি আয়োজন, আসলে হাতে আমার একদম লাগে না। আমি কয়েকবার করে নিয়েছি। যতবারে আমি মিষ্টির আকৃতি দিচ্ছি অতবারে বড় হয়ে যাচ্ছে। তারপরে বেশ কিছুক্ষণ ধরে আমি করে নিয়েছি। তারপরে যে দেখলেন এখানে ১ কাপ চিনি দিলাম। চিনি দিয়ে ১.৫ কাপ পানি দিয়ে আমি তারপরে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দিয়ে তারপর আমি এটা এখন চুলায় আগুন দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ জাল দিয়ে বলক উঠিয়ে নিলাম। যেহেতু মিনি কিচেনের আগুন মনে লাগতেছেও না। যখন আমি মিষ্টিটা বানাচ্ছিলাম বাসায় একা একা ছিলাম। তারপরে আমার ছেলে আসছে, তার বাবাও আসছে, তাই ওরা ফ্যান চালাই দিছে। যেহেতু আমরা শহরে থাকি, আমি এক এক জায়গায় এক এক দিন মিনি কিচেন সাজাইতে হয়। আমাদের এখানে একবেলা খাবার দিবার খেতে দিতে পারি, মাগার আমরা থাকতে দিতে পারি না, কারণ শহরের জায়গার খুবই অভাব, খুবই শর্ট। তো যাই হোক, ফ্যান চালাই দিছে আমার ছেলে, আসি অনেক বাতাস লাগতেছে। আর এদিকে আমি দেখতে পেলেন মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি, বড় মিষ্টি লাম্পা মিষ্টিগুলো। তো দিয়ে দেওয়ার পর এখন আগুনে যতটুকু জ্বলতেছে খুব সুন্দর করে জ্বলতেছে। আমি নিজে আঁচড়া দিয়ে রাখছি, পর্দা দিয়ে রাখছি। তো যাই হোক, মিষ্টিগুলো এতগুলো ফুলছে, হয়তো বেশি মিষ্টি একসাথে দেওয়া আমার উচিত হয় নাই। তো এই যে যতটুকু মিষ্টি অনেকক্ষণ সময় নিয়ে ভাজার পর এরকম আসছে, এই কালারটা আসছে। আর মিষ্টি এতগুলো ফুলছে, একদম বুসবুসে হয়ে গেছে ফুলে। তো এই যে আমি আস্তে আস্তে করে প্রথম ব্যাচের মিষ্টিগুলো উঠিয়ে নিলাম। পরে আমি ভাবলাম একটু কমাই দিব, যেহেতু প্রথম বেশি দিয়ে ফেলছি। ভাজতে কিন্তু অনেক সময় লেগে গেছে। পরে গোল গোল মিষ্টিগুলো আমি ৫টা করে দিচ্ছি। তো যাই হোক, পরের মিষ্টিগুলো ভেজে নিলাম। মানে লাল করবো যে অতটুকু ধৈর্য সইছে না। এতটুকু মিষ্টি বানাইতে আমার প্রায় ১-১.৫ ঘন্টা লেগে গেছে। তারপরে এই যে এই ব্যাচও উঠে নিলাম। উঠে নিয়ে দেখতেছি আগের মিষ্টিগুলো কোনোরকম ভিজে একদম বুসবুস হয়ে গেছে ১০-১৫ মিনিটের ভিতরে। তারপরে এই যে সুন্দর করে উঠিয়ে নিলাম। পরে গোল মিষ্টিগুলো আমি ভালো করে ভেজেছি। তো সেগুলো ২ ঘন্টা ভিজাইলে খুব ভালো হতো। তারপরেও আমাদের বাসার সবাই মিলে খেয়ে ফেলছি। আমরা একটু মিষ্টিও ফালাই নাই। খেতে কিন্তু খুবই দারুণ মজা হয়েছে। আমি কখনো আর মিনি কিচেনে মিষ্টি বলতেছি মিনি কিচেনে তো প্রথম বানাইলাম। বাসা তো কখনো মিষ্টি বানাই নাই। ইচ্ছা আছে আমার একবার বানিয়ে নেব। এই যে পরের ব্যাচটা যতটুকু বুঝতে পারলাম, তেল ভালো করে গরম করে দিলে তারপর মিষ্টিটা ঠিক হয়। তো আমি প্রথম তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে ফেলছিলাম। তো আমি তো বাসায় আরও অনেকবার মিষ্টি বানিয়েছি। তখন ময়দা দিয়ে শুধু দুধ দিয়ে বানিয়েছিলাম। তখন বুঝতে পারছি যে মানে মিষ্টি তখন আমরা হালকা গরম করে তেলটা দিয়ে দিয়েছিলাম মিষ্টি। তা আমি এইবারও সেভাবে করতে নিয়েছিলাম। তো এই যে ১০ মিনিট ভিজে একদম নরম হয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। পরে যে মিষ্টিটা দিয়েছি ৩ নাম্বার ব্যাচ, এটাও আমি উঠিয়ে ফেলছি। তো সবাই কিন্তু দাওয়াত রইলো, মিষ্টি খেতে চলে আসবেন। এই যে আপনাদের জন্য সুন্দর করে ভিজিয়ে রাখতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, পেজটাকে ফলো দিয়ে। তো এই যে মিষ্টি খাওয়া শুরু করলাম, কোনটা থেকে কোনটা নিব বুঝতেই পারতেছিলাম না। আর এমন মোবাইলে ক্যামেরা একবার সাদা হয়ে যাচ্ছে, একবার লাল হয়ে যাচ্ছে, এ পর্যন্ত ছিল আজকের ভিডিও। তো চলে আসুন সবাইকে নিয়ে একসাথে খাবো। আমি প্রথমে একটা টেস্ট করে নিলাম। আল্লাহ হাফেজ।